প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। টিচিং এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। এর আগে আমরা 24 পর্ব থেকে শেষ করেছিলাম। আজকে আমরা 25 পর্ব থেকে শুরু করতে যাচ্ছি। এর আগে 24 পর্বে আমরা ছক 1.27 কাজ দেখিয়েছিলাম। এবার আজকে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 19। তো এর আগে পর্বে ছক 1.27 এবং 1.28 কাজ দেখেছিলাম। এখন আমরা 19 পৃষ্ঠায় একক কাজ নিচের ছকটি পূরণ করব। ছকটি তোমরা নিশ্চয়ই দেখো, খেয়াল রাখো 19 পৃষ্ঠায় আছে কর্মিক নং। তো প্রথম লাগছে কর্মিক নং, ছকটা আমরা আগে এঁকে নেব। আমরা বোর্ডে এঁকে নিছি, তোমরা খাতায় এঁকে নাও। কর্মিক নং আমরা দিয়ে দিলাম 1 2 3 4 5 6। তাহলে 6। তো প্রথম হচ্ছে সূচকের ভাগ, এখানে বইতে দেওয়া আছে, দেখো 1 দশমিক কত, 1 দশমিক বই দেওয়া আছে 11 পাওয়ার হচ্ছে কত 14। 11 পাওয়ার 14 ভাগ 11 পাওয়ার হচ্ছে কত 7। এখন এই ঘরটা একটু দেখো, খেয়াল রাখো কি বলছে, ভাগফল। তো ভাগফল আমরা যে এই যে 11 11 এর ভিত্তি কত 11, ভিত্তি যেহেতু একই তাহলে আমরা 11 নিয়ে আসবো। আর এখন দেখো এখানে হচ্ছে 7 আর এই পাশে 14 আর এই পাশে হচ্ছে 7। তো যখন ভিত্তি একই যেহেতু ভাগ রয়েছে তাহলে উপরের পাওয়ারগুলো হবে কি মাইনাস হবে। তাহলে 7 14 7 গা থাকে 7, আমরা এরা 7 লিখে দিব। আমরা 7 কি লিখে দিব ডাইরেক্ট। এখানে লেখছে ভাগফলের সূচকীয় এবং লব হরের কাঠামো যদি প্রয়োজন হয়। এটা লব হরের প্রয়োজন হবে না, যেহেতু 14 বড় সংখ্যা, এই যে 7 গেলে 7 থাকে, অর্থাৎ লব হরের কাঠামো আমাদের এখানে এঘর প্রয়োজন নাই। তোমরা ইচ্ছে করলে পুরো দিতে পারো, খালি রাখতে পারো, আমরা খালি রেখে দিব। দ্বিতীয় ঘরে দেখো, দ্বিতীয় ঘরে কি লেখছে বইতে খেয়াল রাখো, যেগুলো লেখছে 6 পর 7 ভাগ 6 পর 7 ভাগ হচ্ছে 6 পর 9। 6 পর 9। তাহলে মূল ভিত্তি কোনটা দেখো, মূল ভিত্তি হচ্ছে 6। 6টা আমরা নিয়ে আসবো, যেহেতু ভিত্তি একই তাহলে 7 এবং 9 দিয়ে মাইনাস। তো 7 দিয়ে যদি 9 যা থাকে কত 2 মাইনাস, যদি বড় সংখ্যার পিছনে মাইনাস তাহলে 9 কি হবে মাইনাস। এখন দেখো যেহেতু 9 এর পিছনে মাইনাস আছে তাহলে ভাগফলের ইসের 9 দিয়ে যদি 7 থাকে কত 2 মাইনাস, সরি 2 মাইনাস, এটা তোমরা লিখে নাও, আমরা পুষে আবার লিখে নিচ্ছি 2 মাইনাস 6 পাওয়ার 2 মাইনাস। তা ভাগফলের সূচকীয় এবং লব এবং হরের কাঠামো যদি প্রয়োজন হয়। তো এখানে একটা জিনিস খেয়াল রাখো, আমরা এখানে লব হর এর কে বলা যদি 7-এর পূর্বে মাইনাস থাকতো, 7-এর পূর্বে যদি মাইনাস থাকতো তাহলে লব হরের কাজ এখানে করা লাগতো। যেহেতু মাইনাস নাই, ডাইরেক্ট 14 থেকে 7 মাইনাস দিয়েছি, 7 থাকে, তাহলে লব হরের কাজ আমরা করি নাই। দ্বিতীয় করে যখন 2 মাইনাস তাহলে আমরা লব হরের কাজটা করতে হবে। এখানে দেখো আমরা এই মাইনাসের পরিবর্তে একটা 1 বসিয়ে দেব। 1 ভাগ এই যে 6, মূল যে ভিত্তি হচ্ছে 6 আর পাওয়ার হচ্ছে কি মাইনাস চলে গেল, তাহলে 2। তো 6 এর পাওয়ার হচ্ছে 2, তো 6 এর উপর আমরা একটা 2 বসিয়ে দিব, 6 পাওয়ার 2। এইটা হবে ভাগফলের সূচকীয় লব হরের কাঠামো যদি প্রয়োজন হয়। এটা তোমরা বুঝতে পারছো কি না? তোমরা খেয়াল রাখো, আমরা এই মাইনাসের পরিবর্তে একটা 1 বসিয়ে দিছি। হ্যাঁ, এখানে তোমরা নোট করে নাও, মাইনাসের পরিবর্তে আমরা 1 বসিয়ে দিছি এবং ভাগ বসিয়ে দিছি, পরে 6 নিয়ে আসছি, এখানে যেহেতু মাইনাস উঠে গেছে থাকে 2, তো 6 পাওয়ার 2 আমরা ডাইরেক্ট বসিয়ে দেব। আচ্ছা, পরবর্তী ঘরে দেখো 3 নম্বর ঘরে দেখো, 3 নম্বর ঘরে 17 পাওয়ার হচ্ছে 17 পাওয়ার হচ্ছে 9 ভাগ 17 পাওয়ার হচ্ছে কত 0, 17 পাওয়ার 0। তাহলে ভিত্তি দেখো, ভিত্তি হচ্ছে 17, আমরা 17 নিয়ে আসবো। আর যদি 9 দিয়ে 0 যায় তো থাকবে কত 9 থাকবে, তা পাওয়ার হচ্ছে 9। যেহেতু এর পিছনে মাইনাস নাই তাহলে আমরা লব হরের কাজ করার প্রয়োজন নাই, এখানে এরকমই থাকবে, খালি থাকবে। 4 নম্বর ঘরে দেখো, 4 নম্বর ঘরে কি আছে, 71 পাওয়ার হচ্ছে 71 পাওয়ার হচ্ছে 71 ভাগ 71 পাওয়ার 71 ভাগ হচ্ছে কত 71 পাওয়ার হচ্ছে 8, 71 পাওয়ার 8। তাহলে দেখো আমরা মূল ভিত্তি 71 নিয়ে আসবো, 71 আর 71 যদি 8 যায় থাকে কত বলো, থাকে 63, 6 3 63। এখন যেহেতু 71 দিয়ে 8 গেছে তাহলে
কি পিছনে মাইনাস নাই, তাহলে 63 ভাগ সূচকীয় লব হরের কাঠামো, এটা আমাদের এখানে প্রয়োজন। যদি এখানে লেখছে যদি প্রয়োজন হয়, তাহলে প্রয়োজন নাই, অর্থাৎ ঘর খালি থাকবে। 5 নম্বর ঘরে একটু দেখো, 5 নম্বর ঘরে কি বলছে, 19 পাওয়ার হচ্ছে 0 ভাগ দেখো 19 পাওয়ার কি 19 পাওয়ার হচ্ছে 9, 19 পাওয়ার 9। তাহলে মূল ভিত্তি দেখো, মূল ভিত্তি হচ্ছে 19, আমরা এখানে 19 বসিয়ে দেব। আর 0 যদি 9 যায় তাহলে 9 মাইনাস হবে, মাইনাস হবে কত 9। এখানে লব হরের কাজ, যেহেতু সংখ্যার পিছনে মাইনাস হতে লব হরের কাজটা আমরা করে নেব। এখন দেখো মাইনাস পরিবর্তে আমরা 1 বসিয়ে দিলাম এবং ভাগ বসিয়ে দিলাম। নিচে হচ্ছে কি মূল ভিত্তি হচ্ছে 19, আমরা 19 নিয়ে আসবো। আর যেহেতু এখানে পাওয়ার 9 আমরা 19-এর উপরে 9 বসিয়ে দিব। আচ্ছা দেখো 6 নম্বর ঘরে দেখো 14 পাওয়ার কত, 14 পাওয়ার 3 ভাগ 14 পাওয়ার 3। তাহলে মূল ভিত্তি কোনটা, মূল ভিত্তি হচ্ছে 14 নিয়ে আসবো। 3 মাইনাস হলে কত হয় 0, 3 আর 3 মাইনাস হলে কত হয় 0। তাহলে 0 যেহেতু 14 0, এখানে এটা লব হরের কাজ প্রয়োজন হবে না, যে 14 পাওয়ার 0, তা 14 এখানে লব হরের, যেহেতু এখানে কোনো মাইনাস নাই তাহলে লব হরের কাজ প্রয়োজন হবে না। এটা তোমরা বুঝতে পারছো কিনা দেখো, যেহেতু 2 এর সামনে বিয়োগ রয়েছে, তাইলে আমরা একটা 2 এর সামনে যেহেতু বিয়োগ রয়েছে, এই প্রথমে 2 এর সামনে যেহেতু বিয়োগ রয়েছে, তাহলে আমরা একটা 1 বসিয়ে দিলাম এবং ভাগ বসিয়ে দিলাম। নিচে 6 নিয়ে আসলাম ভিত্তি, এবং এই 6 এর উপরে 2টা পাওয়ার হিসেবে বসিয়ে দিলাম। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর দেখো এরপর কি বলছে নিচে, এবার দেখো পরিমিটাকে 1 করলাম এবং 2 সূচকের ভাগের ধারণা ব্যবহার করে খাতায় ছক 1.17 এবং ছক 1.26 এর অনুরূপ ছক অঙ্কন করো এবং সেটি পূরণ করো। এখানে দেখো ছক 1.26 দিয়েছে, 26-এ এখানে প্রথম দিয়েছে পাওয়ার 2 পাওয়ার কি 5, হ্যাঁ, প্রদত্ত লজেন্স সূচকীয় সংখ্যার আকার। তো তোমরা এখানে যে ওখানে বইতে যা দেওয়া আছে, ও ছাড়াও তোমরা নিজের মন মতো একটা সংখ্যা ধরে তোমরা এগুলো এই নিয়মে করে নিও, সেটাই বলেছে। 3 নম্বর কাজে একটু দেখো, 3 নম্বর কাজে আছে আকাশ দুটি সূচকীয় আকারে সংখ্যা ভাগ করতে গিয়ে আর ভাগ করতে পারছে না, সেই সংখ্যা দুটি হলো কে, 18 পাওয়ার হচ্ছে 3 এবং 6 পাওয়ার 2। সেই সংখ্যা দুটিকে ছকের মতো করে 2 বার ভাগ করে ভাগফল নির্ণয় করো, দেখো তো সে ঠিক লিখেছে কিনা। এখন বলছে হাসান যে অঙ্কটা লিখেছে সেটা ঠিক আছে কিনা এটা দেখতে বলেছে, তাহলে আমরা এটা দেখে নেব। এবার দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে 20, 20-এ কি বলছে দেখো, 20-এ বলছে কি একটু খেয়াল রাখো, পৃষ্ঠা নাম্বার 20-এ দেখো 18 পাওয়ার হচ্ছে, আচ্ছা আমরা বোর্ডটা একটু আগে মুছে নেই। তো একটু দেখো, একটু খেয়াল রাখো তোমরা বন্ধুরা। দেখো 18 নম্বরের উপর যে অঙ্কটা সেটাতে দেখো 18 পাওয়ার হচ্ছে কত, 18 পাওয়ার হচ্ছে কত 3, 18 পাওয়ার হচ্ছে 3 ভাগ কত 6 পাওয়ার 2, 6 পাওয়ার হচ্ছে কত 2 সমান সমান, বইতে যেটা আছে সেটা দেখো, বইতে উপরে আছে দেখো 18 3 মাইনাস কি 2 সমান সমান 18 পাওয়ার 1 সমান 18। এইটা বইতে দেওয়া আছে, দেখো তোমরা লক্ষ্য রাখো, এটা বইতে কি দেওয়া আছে, তোমরা উঠিয়ে নাও। এখন দেখো হাসান যে প্রথম যে অঙ্কটা করেছে সেখানে কি এখানে 18 আর এখানে 6 পাওয়ার কি 1 আছে, পাওয়ার যখন 1 নাই তাহলে এটা মাইনাস হবে না, তো এখানে ভুল আছে, আমরা ভুলটা চিহ্নিত করে দিলাম, এখানে ভুল রয়েছে, ফুল অঙ্কটাই ভুল রয়েছে। যেরকম যদি এখানে আরো বলা হয়েছিল যে ভিত্তি যদি একই হয় গুণের ক্ষেত্রে হবে কি যোগ, ভিত্তি যদি একই হয় ভাগের ক্ষেত্রে হবে কি মাইনাস, তা ভিত্তি এখানে 1 নাই, 18 ভিত্তি আলাদা, 6 ভিত্তি আলাদা, তাহলে এখানে মাইনাস দানে অঙ্কটা ভুল রয়েছে। তাহলে যেহেতু ভিত্তি আলাদা সরাসরি বিয়োগ করা যাবে না, ভিত্তি আলাদা যেহেতু সরাসরি কি বিয়োগ করা যাবে না, আমরা এই অঙ্কটা আবার করে নেব। তোমরা একটু খেয়াল রাখো, প্রথম কি বলছে 18 পাওয়ার হচ্ছে কত 3 ভাগ 6 পাওয়ার 2, এটা আমরা করে নেব। কিভাবে করবো একটু দেখো, লক্ষ্য রাখো 18 পাওয়ার 3 যখন বলছে 18 কয়বার, 18 হচ্ছে 3 বার, 18 3 আমরা গুণ আকারে এভাবে দিয়ে নেব। দেখো
18 গুণ 18 গুণ 18, তো 3 বার হলো। তো আমরা এটা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেবো, পরে কি ভাগ বসাবো, দেখো ভাগ বসাবো 6 পাওয়ার 2, তো 6 কয়বার 2 বার, 6 গুণ 6 আমরা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেব। এরপর দেখো আমরা কিভাবে করব, এখন দেখো 18 গুণ 18 গুণ 18, এটা আমরা ভাগ দিয়ে দেবো, এই যে ভাগটা আছে ভাগ দিয়ে দিলাম, আর নিচে হচ্ছে 6 গুণ 6। আচ্ছা এখন কিভাবে দেখো 3 6 18, তারপর দেখো 3 6 কে 18, আমরা কেটে দিলাম। এখন দেখো 3 3 9 9 18 কত হয় 3 3, এই দেখো গুণ করছি উপরে, 3 3 9 9 18 কত হয় 162, এইটা উত্তর 162। তোমরা অঙ্কটা বুঝতে পারছো কিনা একটু খেয়াল রাখো, এখানে যেহেতু ভিত্তি একই না, এখানে যেহেতু ভিত্তি একই না, তাহলে একই যখন না, তাহলে এখানে কি বলছে 18 পাওয়ার 3, 3টা আমরা গুণ করে দেবো, দেখো যেরকম 18 3 বার, 18 গুণ 18 18 3 বার দিলাম, ব্র্যাকেট আটকে দিলাম, এরপর এই ভাগটা বসিয়ে দিলাম, এখানে 6 2 বার 6 2 বার দিলাম। এখন দেখলাম যেহেতু ভাগ 18 উপরে আমরা বসিয়ে দিলাম, নিচে ভাগ দিয়ে 6 3, এখন 6 18 ভিতরে যায় কয়বার 3 বার, 3 6 18, তা 18 কাটিয়ে দিলাম, আবার এই 6 কয়বার 18 ভিতরে 3 বার, 3 6 18, এখন 3 3 9 9 18 কত হয় 162, এটা হচ্ছে উত্তর। কিন্তু হাসান এখানে ভুল করেছে। এখন দেখো হাসান কিন্তু আরেকটা অঙ্ক এই পাশে করেছে ব্র্যাকেটের মধ্যে, দেখো এটাও আমরা করে নেব, তো এটা আমরা মুছে নিই, বোর্ডটা মুছে নিই, দ্বিতীয় অঙ্কটা আমরা আবার করে নেব। তাহলে ওটা রেজাল্ট হলো কত 162, আমরা লিখে দিলাম 162 উপরে, নোটের জন্য আমরা লিখে নিলাম 162। এখন দেখো দ্বিতীয় অঙ্কটা কি বলছে, 6 পাওয়ার কত 2 ভাগ 18 পাওয়ার হচ্ছে 3 সমান সমান কত 6 2 মাইনাস কত 3 সমান সমান 6 পাওয়ার 1, 6 পাওয়ার 1 সমান সমান কি 6 এর 1, এটা বলছে হাসান। এখন দেখো এখানে ভিত্তি কিন্তু আলাদা, একই অঙ্ক একটু ঘুরাই দিয়েছে, ভিত্তি কিন্তু আলাদা, 6 এবং 18 ভিত্তি আলাদা, বিদায় এই হাসান যে মাইনাস করছে এটা সব ভুল, এটা হয় নাই। তা আমরা সঠিক যেটা সেটা করে নেব, দেখো 6 পাওয়ার 2 ভাগ 18 পাওয়ার কত 3, তাহলে যেহেতু 6 পাওয়ার 2 6 কয়বার 2 বার, 6 গুণ 6, আমরা এটা কি দিলাম ব্র্যাকেটে আটকে দিলাম, ভাগ 18 কয়বার 3 বার, 18 গুণ 18 গুণ 18, আমরা এটা আটকিয়ে দিলাম। এখন দেখো কি হবে, আচ্ছা এখন দেখো কি হবে, আমরা 6 গুণ 6 ভাগ 18 গুণ 18 গুণ 18, তাহলে আমরা এগুলো কীভাবে করব কাটবো, কীভাবে 6 অক্ষে 6 আর 3 6 18, 6 অক্ষে 6 3 6 কি 18। এখন দেখো সমান সমান সামনে আমরা করে দিচ্ছি কি দেখো তাহলে 3 3 3 কি 9 9 18 কত হবে 9 18 162, আর উপর হবে কত 1, 162 উপর হবে কত 1, তাহলে আমাদের কি আমাদের সঠিক যা এটা হবে রেজাল্ট হবে এইটা, দ্বিতীয় রেজাল্ট হবে এটা। দ্বিতীয় যে অঙ্কটা হাসান যে ঘুরিয়ে দিল, এই যে ছোট সংখ্যা আগে নিয়ে আসছে, বড় সংখ্যা পরে নিয়েছে, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা বিয়োগ করতে গেলে বড় সংখ্যার পিছনে মাইনাস পাবে, সেই অনুযায়ী আমরা উপরে 1, যেরকম এই যেমন এই 6 উপরে বসছে, ছোট সংখ্যা যদি 1 1 ধরে নিয়েছি, 6 6 অক্ষে 6 একবার যায় আর 18 318 318, তো 3 3 9 9 18 162, আর উপরে 1 বসিয়ে দিলাম, এইটা হচ্ছে দ্বিতীয় অঙ্কের উত্তর। এটা তোমরা ইচ্ছা করলে ভাঙ্গিয়েও লিখতে পারো, প্রয়োজনে যেভাবে সেভাবেই থাকবে। এরপরে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব, পরে কি বলছে একটু দেখো, সবাই একটু অঙ্ক ভালো করে লক্ষ্য রাখো, ইনশাল্লাহ সব অঙ্কগুলো সুন্দরভাবে তোমরা বুঝতে পারবা এবং লিখতে পারবা। এখন দেখো পরে কি বলছে, পরে বলছে যদি, পরে কি বলছে যদি আকাশের করা দুটি ভাগ প্রক্রিয়া কোনটি ঠিক হয়, তবে সেই নিয়মে তুমি কি 6 পাওয়ার 4 এবং 4 পাওয়ার 2 এর ভাগফল নির্ণয় করো।
কিন্তু একটা কথা বলছে কি দেখছো, নির্দিষ্ট করে দিচ্ছে, যদি আকাশে করা দুটি ভাগ পরীক্ষা কোনটি ঠিক হয় তবে সেই নিয়ম অনুযায়ী তুমি 6/4 এবং 4/2 এ ভাগফল নির্ণয় করো। এখানে কিন্তু যদি সঠিক হয় তা হাসানের দুটো অঙ্ক ভুল হয়েছে, তো এটা আমরা সেটা করতে যাব না। পরেরটা দেখো, যদি আকাশের করা ভাগ পরীক্ষা ভুল হয় তবে তুমি আকাশের ভুলটি চিহ্নিত করে, যদি বলছে এই যে উপরে যেটা অঙ্ক করেছে সেটা যদি হাসানের অঙ্ক পরীক্ষা যদি ভুল হয় তবে তুমি ভুলটি চিহ্নিত করে, আমরা ভুল চিহ্নিত করলাম, করে সঠিক ভাগ নির্ণয় করো এবং পরবর্তীতে সঠিকভাবে 6/4 এবং 4/2 এর গুণফল নির্ণয় করো। এখানে কিন্তু ছাপায় একটা ভুল হয়েছে। ভুলটা হচ্ছে কি জানো, আমরা ভাগের অঙ্ক করি, ভাগের অঙ্ক করতেছি কিন্তু বইতে বলছে গুণফল নির্ণয়, তো এটা ভুল করছে। যাই ভুল যদি করে সমস্যা নাই, বইতে যেভাবে চেয়েছে আমরা সেভাবেই করবো। যদি আমরা গুণের অঙ্ক পারি অসুবিধা দেখি করতে, আমরা করে দেবো, বইতে যেভাবে চাইছে আমরা সেভাবেই করে দেবো, সমস্যা নাই। আচ্ছা তোমরা উঠিয়ে নাও কি 6 কত, 6 তোমরা উঠিয়ে নাও 6 কত, প্রথম আমরা কিন্তু 6/4 এবং 4/2 এর ভাগফল নির্ণয়, ভাগফলটা আমরা নির্ণয় করে দেখাচ্ছি, যেহেতু চাইছে আমরা দেখাই দিছি। এখানে কি আমরা কি বলছে, যদি আকাশে করা দুটি ভাগ পরীক্ষা কোনটি সঠিক হয় তবে সেই নিয়মে তুমি 6/4 এবং 4/2 এর ভাগফল নির্ণয় করো, না সবটা ভুল। তাহলে বইতে যেভাবে চাইছে ভাগফল নির্ণয়, আমরা ভাগফল নির্ণয়টা আমরা করে দেব। প্রথম হচ্ছে ভাগফল নির্ণয়, 6/4 ভাগ 6/2, 6/4 ভাগ 6/2, তোমরা উঠিয়ে নাও। এখন 6/4 জানো 6 4 বার, 6 গুণ 6 গুণ 6 গুণ 6, তো আমরা এটা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, পরে কি ভাগ বসিয়ে দিলাম নাকি, এরপর 6 2 বার, 6 গুণ 6, এটাও আমরা আটকে দিলাম। তাহলে কি দেখো একটু খেয়াল রাখো, 6 না এটা 4, সরি এটা 4, 4/2, এটা হচ্ছে 4, আমরা 4 করে নিচ্ছি, আমি আবার মুছে 4 করে নিচ্ছি, বইতে 4 আছে, আমরা তো ভুল, এটা হবে কত 4, তোমরা করে নাও 4। তাহলে এখন দেখো কি হলো, এখন দেখো 6, এখন 6 আমরা যেহেতু ভাগ বলছে 6 গুণ 6 গুণ 6 গুণ 6, 4 বার হলো, 6 4 বার, 4 বার হলো, আর 4 হচ্ছে কয়বার 2 বার, তার নিচে আমরা 4 2 বার দেবো, 4 4 এই। এখন একটু কাটাকাটি করি, দেখো কিরকম, 3 দুগুণে কত 6, 3 দুগুণে 6, এটাও কাটলাম, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, 2 দুগুণে 4 নাকি। আবার দেখো এই 3 দুগুণে 6, এটা 3 হবে, আর এটা দেখো 3 দুগুণে 6, দেখো এটা তোমরা বুঝতে পারছো কি না, দেখো একটু খেয়াল রাখো। প্রথম আমরা কি 3 দুগুণে 2, 2 দিয়ে 3 দুগুণে 6, 3 দিলাম, পরেরটা 3 দুগুণে 6, 3 দিলাম, দুইটা কাটলাম, আর 2 দুগুণে 4, 2 দুগুণে 4 কাটলাম, এরপর নিচে এই দুটো থাকে না, আবার ওই 6 দুইটা খালি থাকে, এই 6 দুইটা 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আবার 3 3 3, কয়টা 3, হ্যাঁ 4টা 3, তো 4টা 3 যদি হয় তাহলে কি হবে দেখো, 3 3 9, 3 9 27, 3 27 হবে কত 81, তা আমরা ডাইরেক্ট ওভাবে না দিয়ে এভাবেও দিতে পারি, যেরকম দেখো মূল ভিত্তি কত, মূল ভিত্তি হচ্ছে কত এই 3 না, মূল ভিত্তি হচ্ছে 3, উপরে আমরা 4 দিতে পারি, বা এটাও দিতে পারি কত 81 দিলেও হবে, এটা দিলেও হবে, এটা দিলেও হবে, তোমরা যেটা পছন্দ হয় সেটা দিবা, এই 3/4ও দিতে পারো, আর ডাইরেক্ট 81 লিখেও দিতে পারো, যেটা লিখবা সেটা হবে, সমস্যা নাই। আচ্ছা পরেরটা বলছে, পরে বলছে কি 6/4 এবং 4/2 এর গুণাকার নির্ণয়, এই গুণাকারটা আমাদের নির্ণয় করতে, আমরা ভাগ করছি, এবার গুণাকারটা আমরা নির্ণয় করে দিব, যেহেতু বইতে চেয়েছে আমরা যেভাবে চেয়েছি সেভাবে আমরা করে দিব। তো দেখো কি বলছে, প্রথম 6/4 কি 6/4 গুণ 4/2, এখন এইটা আমরা করি নাই, কিভাবে করব দেখো, প্রথম 6/4, তা 6 কয়বার 4 বার, 6 গুণ 6 গুণ 6 গুণ 6, আমরা আটকে দিলাম, এরপর মধ্যে গুণটা কীরকম 4 4 গুণ 4, আমরা এটাও আটকে দিলাম। এখন দেখো কি করতে হবে, এখন দেখো 6 7 37, 6 37 কত, হ্যাঁ 4 বার 6, তোমার ক্যালকুলেটর হাতে নাও, হবে 1200 কত 96,
1296, সবাই ক্যালকুলেটর নিয়ে নাও, এটি করে গুণ করলে হবে 1296 গুণ 4 চেরা কত হবে, 4 চেরা 16, আমরা 16 বসিয়ে দেবো। এখন দেখো 16 দিয়ে 1296 গুণ করলে হবে কত, 16 দিয়ে 1296 গুণ করলে হবে 20,763, 20,763। তোমরা ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর দিয়ে করে নেবা, বা মোবাইল থাকলে মোবাইল ক্যালকুলেটর দিয়ে করে নেবা। প্রথম হচ্ছে দেখো এই 4টা 6টা আমরা গুণ করছি, গুণ করে আসছে 1296, আর 2টা 4 আমরা গুণ দিছি, এই গুণটা বসাইছি, তারপর হচ্ছে 2টা 4 আমরা গুণ করছি, 4 4 16, তো 16 রে 1296 দিয়ে গুণ করলে 1296 16 দিয়ে গুণ করলে হবে 2763, এইটা হচ্ছে উত্তর। তোমরা লিখে নাও। আশা করি তোমরা এই পর্বটা সুন্দর করে বুঝতে পেরেছো। আর যদি কোনো জটিলতা থাকে ইনশাল্লাহ পরবর্তী পর্বে তোমরা কমেন্ট করবা, এ সময় মতামত দিবা। আশা করি কোনো সমস্যা নাই, এটা সুন্দরভাবে তোমরা পারবা। যে ধরনের অঙ্ক আসুক না কোনো এই ক্যাটাগরি তোমরা অবশ্যই পারবা। আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি শেয়ার করো, তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ, ভালো থাকো।